গাইস, আমি সৌরভ। আর আজকে দেখতে যাচ্ছি ইডেন গার্ডেনে আরসি ভার্সেস কেকেআর এর ম্যাচ। সো এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, আর জানি না এটা হবে হয়তো ফার্স্ট ব্লগ, এবং জানি না চ্যানেলটা কখন কিভাবে ভিডিওগুলো পোস্ট করব। ভিডিও তো অনেক কটা শ্যুট করে রেখেছি, কিন্তু পোস্ট করাই হয়নি এখনও। চ্যানেলটাকে জাস্ট ক্রিয়েট করে রেখে দিয়েছি। চলো, আজকে প্রথম এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি ইডেন গার্ডেনে কেমন হয়। এতদিন ঘরে বসেই খেলা দেখেছি, তো ইডেন গার্ডেনের এক্সপিরিয়েন্সটা নেব। আর সবথেকে বড় কথা, কিং কোহলিকে দেখতে যাচ্ছি, বিরাট কোহলিকে। সো খুব এক্সাইটেড। এবার চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। विराट कोहली का यार कोई भूल नहीं रहा है, तो बार बार दिखा रहा है, फंसा दो। नीचे
শেষ হয়ে বাড়ি ফিরেছি। সো দেখো খেলায় হার জিত আছে অবভিয়াসলি। আর আজকে আমি খেলার পুরো এক্সাইটমেন্টে গেছিলাম যে আজকে লাইফে প্রথম ইডেন গার্ডেন ঘুরবো, ইডেন গার্ডেন দেখবো, ইডেন গার্ডেন কেমন খেলা হয় সেটা ঘুরবো। হার জিত ফ্যাক্ট করে না। হ্যাঁ আরসিবি হেরেছে, 1 রানে হেরেছে, বলতে গেলে জেতা ম্যাচ হয়ে গেছিলো, অলরেডি অনেক জেতা ম্যাচ হয়ে গেছিলো, কিন্তু চলো লাক কাজ করলো না। কিন্তু নেক্সট ইয়ার আবার চেষ্টা করবো যাওয়ার, এই ম্যাচটাতেই চেষ্টা করবো আবার যাওয়ার। সো ওকে। আর রাসেল খুবই ভালো করে সত্যি, মানে রাসেল ব্যাটিং হয়তো করতে পারিনি ভালো, কিন্তু বোলিং জাস্ট ফ্যাবুলাস হি ওয়াজ। মানে সত্যি মানে ওই প্লেয়ারটা থাকলে গেম পুরো ঘুরিয়ে দেবে, তোমার পুরো গেম ঘুরিয়ে দেবে। আর সত্যি অল দ্য বেস্ট কেকেআর, অবভিয়াসলি নিজের হোম টিম, সাপোর্ট তো থাকবেই, কিন্তু আজ বিরাট কোহলির জন্য সাপোর্ট ছিল, সাপোর্ট থাকবে যে কেকেআর অবভিয়াসলি ভালো খেলুক, আমাদের নিজের হোম টিম, 2 বছর চ্যাম্পিয়ন হয়েছে 2012 আর 2014, চাইবো যে 2024ও ভালো খেলুক আর ফিউচারেও ভালো খেলুক, কেন কি পরের বছর মেগা অকশন আছে, অনেক প্লেয়ার আসবে, অনেক প্লেয়ার যাবে। সো আজ সত্যি মানে ফ্যাবুলাস ছিল ম্যাচটা, মানে আজকে মাঠে গিয়ে দেখাটা সত্যি আর মজার ব্যাপার। আর যদি আমি বাড়িতে বসে দেখতাম এই ম্যাচটা, আর সত্যি আমি সেই মজাটা হয়তো পেতাম না, কিন্তু লাস্টের দিকে যখন উইল জ্যাক্স আর রাজত পাটিদার আউট হলো, তখন কেকেআরের ফ্যান্স সত্যি অনেক, যেমন কেকেআরের ফ্যান্স ভালো, সেমনি আরসিবির ফ্যান্স সত্যি আলাদাই লেভেলে গেছিল। মানে ম্যাচটা সবাই লাফাচ্ছে, চিল্লাচ্ছে, চিয়ার্স হচ্ছে, পাগলের মনে করছে সবাই। তবু চলো, হার জিত আছে, আরসিবি টিমটা এবছর ভালো না। দেখো সত্যি বলতে গেলে না কারোর দোষ, এবার লাকের দোষ বলতে গেলে, নাহলে ভাবো না যখন 3 রান বাকি 2 বল, সেটাকে যখন চেস করতে না পারে, জাস্ট এটা লাক গাইস, আর কিছুই না। সো অল দ্য বেস্ট ফর কেকেআর অ্যান্ড অল দ্য বেস্ট ফর আরসিবি। আরসিবি তো 6টা ম্যাচ আছে, 6টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিততে হবে, এটা এখন না পারারই বিষয় সত্যি বলতে গেলে, কারণ কি আরসিবির বোলিং তো ভালো না। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই হ্যাপি থাকো, খুশি থাকো। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আপলোড করবো, আর এই ব্লগটা হয়তো পরের দিনই আপলোড করে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।